৪৫ বছরের সংসার, চন্দননগরের গৃহবধূ ফতেমা বিবি পাকিস্তানের নাগরিক। গ্রেপ্তারির পর চাঞ্চল্য, প্রতিবেশীরা হতবাক। চন্দননগরের নিঃশব্দ পাড়ায় হঠাৎ করেই নেমে এসেছে চাঞ্চল্যের ছায়া। ৪৫ বছরেরও বেশি সময় ধরে এখানেই সংসার করছেন ফতেমা বিবি, এক গৃহবধূ যাঁর জীবন ছিল খুব সাধারণ, স্বামী, সন্তান আর প্রতিবেশীদের সঙ্গে মিশে থাকা এক মিশ্র জীবন। অথচ হঠাৎই খবর এলো, ফতেমা বিবি একজন পাকিস্তানি নাগরিক। শনিবার রাজ্য পুলিশের স্পেশাল ব্রাঞ্চের একটি দল এসে তাঁকে গ্রেপ্তার করতেই এই খবরে হতবাক সবাই। কুঠিরমাঠ এলাকার যে গৃহবধূকে সবাই নিজেদের একজন মনে করতেন, তার এমন পরিচয় প্রকাশ্যে আসায় অবিশ্বাসের সুর শোনা গেছে চারদিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৯৮০ সালে ফতেমা বিবি ট্যুরিস্ট ভিসায় ভারতে আসেন বাবার সঙ্গে। এরপর ১৯৮২ সালে চন্দননগরের স্থানীয় এক বেকারি মালিক মুজফফর মল্লিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এই দীর্ঘ সময় তাঁদের ঘরে এসেছে ২ কন্যা সন্তান, যাঁদেরও বিয়ে হয়ে গিয়েছে। তবে সমস্যা তৈরি হয় তখন, যখন জানা যায় ভারতে আসার ১ বছর পর থেকেই ফতেমার নাম পুলিশের রেকর্ডে নিখোঁজ হিসেবে চিহ্নিত ছিল। সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রেক্ষিতে পাকিস্তানি নাগরিকদের নিয়ে নতুন করে তদন্ত শুরু করে কেন্দ্র। সেই অনুসন্ধানেই উঠে আসে ফতেমার নাম। প্রতিবেশীদের দাবি, ফতেমা বিবির আচরণ বা জীবনযাত্রায় এমন কিছু ছিল না যা সন্দেহজনক বলে মনে হতে পারে। দীর্ঘদিনের প্রতিবেশী হিসেবে তাঁকে একজন ভদ্র, পরোপকারী ও স্নেহশীলা গৃহবধূ হিসেবেই সবাই চেনেন। তাঁদের বক্তব্য, এখন তার পাকিস্তানে ফিরে যাওয়ার কোনো উপায় নেই। কারণ তার পরিচিত বা আত্মীয়স্বজন সকলেই এখন ভারতের বাসিন্দা। অপারেশন করতে বলেছে হাঁটুতে, আর কিছু নয়। আমরা রিজেন্ট ডাক্তার দেখিয়েছি, তাকে যেন ছেড়ে দেওয়া হয়, আর কিছু নয়। আমরা কিছু বলতে চাই না। আমাদের ইন্ডিয়ান নাগরিক যখন বছর ৪-৫ ছিল, তখন ওর বাবা মা পাকিস্তান নিয়ে চলে যায়। নিয়ে যাওয়ার পরে ওইখানে যখন বড় হয়ে উপযুক্ত হয়ে যায়, তখন ওখানে আপনার মা বাবার আবার ভিসা করে নিয়ে আসে, টুরিস্ট ভিসা নিয়ে আসে। তখন এখানে আর মা বাবারা 10 বছর হয়ে গেছে, আর যাতায়াত বন্ধ করে দিয়েছে ওখানে। এখানে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। মেয়ের বিয়ে দিয়ে যাওয়া 50 বছর 55 বছর হয়ে গেছে। এখন ওর মেয়েরা বড় হয়ে গেছে, বড় হয়ে যাওয়ার পরে বাচ্চাও হয়ে গেছে, সব কিছু গেছে। হয়ে যাওয়ার পর এখন ওর বিশাল শরীরও খারাপ, সুগার আছে, থাইরয়েড আছে, তারপরে নার্ভের রোগ আছে, অনেক রকম রোগ নিয়ে ও এখন জীবিত রয়েছে। ডাক্তার ঘরে এসে দেখে যায়, এক সময় অজ্ঞান হয়ে যায়। ওই সময় এখন পুলিশ নিয়ে গেছে ওনাদেরকে তুলে। তো আমাদের কাছে আপিল রয়েছে যাতে ওনাকে না পাঠানো হয়, না পাঠিয়ে যাতে আমাদের ভারতের নাগরিক করে দেওয়া হয়। হ্যারেস যাতে না করে, এটা আমাদের কাছে খুব উপকার হয়। এখানে করেছে, ওখানে অনেক কোর্টে আপিল করা হয়েছে, কোর্ট থেকে ওকে জামিনও করা হয়েছে। কোর্ট বলেছে কোনো অসুবিধা নেই, আপনার ওনাদের কাছে কাগজপত্র ছিল, ভিসা জমা দিয়ে দেওয়া হয়েছে ওনাদের, বলে আর কোনো অসুবিধা নেই, আপনারা নিয়ে যেতে পারেন। তখন নিয়ে যায় কত আপনার 2003-তে একটা আপিল হয়। ওকে এখানে ভোট দিত? হ্যাঁ, ভোটার আছে আমাদের 12 নম্বর ওয়ার্ড। আমাদের কাউন্সিলর আছে ঋতুপর্ণা সাউ, ওনাদেরও অনেক সহযোগিতাও আছে, সবকিছু আছে। মানে এইরকম যে হবে আপনারাও ভাবতে পারেন? কেউ ভাবতে পারেনি। ওনাদের তো কোর্টেতে সব রকম অ্যাপিল করা চলছিল, প্লাস চলছে। তখন ওখান থেকে বলে আর কোনো অসুবিধা নেই, খারিজ করে দিয়েছে কোর্ট, বললো কোনো অসুবিধা নেই, আপনারা ভারতের নাগরিক হয়েছে। ওই নিয়ে এখন ওইভাবে স্টপ রয়েছে। তারপর আজকে নিয়ে গেছে কোর্টেতে, উকিলের কাছে নিয়ে গেছে। উকিল বলেছে সব